লাইভ স্টার্ট হয়ে গেছে। ওয়াইফাইটা কানেক্ট করেছিস? ওয়াইফাই কানেক্ট আছে মনে হয় না? লাইভ তো স্টার্ট হয়ে গেছে, আমরা দেখে নিই, একবার চেক করে নিই। ওয়াইফাই কানেক্টেড আছে, ঠিক আছে। Okay. আমরা একবার চেক করে নিই, আর ততক্ষণকে সবাই আমাদের সাথে জুড়ে যাক, তারপর আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। লাইভ স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ? এখান থেকে লাইভ স্টার্ট হয়ে গেছে। না, এখনো আসছে না আমাদের সাথে। একটু দেখা চলে আসবে। লাইভ স্টার্ট হয়ে গেছে। না এটা আগের দিনে লাইভ দিয়েছিল ভাই। না লাইভ তো সরি সেই তো বলছে লাইভ দেখলাম, লাল লাল জ্বলছে। ও তো আওয়াজ ক্লিয়ার আসছে। ক্লিয়ার সাউন্ড। আমার কাছে এখনো পর্যন্ত এলো না কেন নোটিফিকেশন লাইভের? এই তো হ্যাঁ, আমার কাছে এসে গেছে। তোমাকে দেখা যাচ্ছে না লাইভে ঠিকঠাক করে। আমি ঘাসের শিশির হয়ে তুমি চলেছ নূপুর পায়ে, আমি আমরা হয়ে শুনে চলেছি। আমি একলা আকাশে রই এই বৃষ্টি বাদল হয়ে, গানটা শুনুন। হ্যাঁ উষ্ণ আলো হয়ে দেখা দেবে। কোথা থেকে আসছে? আমি ঘাসের শিশির হয়ে ভিউ হয়ে যাচ্ছে, ওখানে সই করছে না। চলেছ নূপুর পায়ে, দাঁড়া কোন হবে? আমরা হয়ে শুনে চলেছি। তোমার মাঝে মাঝে দেখা যাচ্ছে স্লো কানেকশন। আমি যেদিন দেখি তোমায় শুধু আনমনা হয়ে যাই, যেন যেন অজানা লাগে গান। আমি যেদিন দেখি তোমায় শুধু আনমনা হয়ে যাই, কেউ আছে মনে হচ্ছে, দেখো লাইভে। যেন অজানা লাগে। হ্যালো, ওয়েলকাম। চিরকুট ছুঁড়ে তোর কেন ওখানে দেখাচ্ছে না কেন? প্রেমের কত কথা কি ব্যাপার? আমি তোমার শেয়ার করলাম। ঠিক আছে, কত কবিতা রাশি রাশি, গানের সাউন্ডটা বন্ধ হবে কি? না, গানের জন্য কোনো সমস্যা নেই, সাউন্ড বন্ধ করে দেবো। করে দিচ্ছেন। তোমার গল্পে বাধা গানে আমি শুনতে ভিজিয়ে রাখি, এটাকে শুধু রয়ে যাবে গিটারে। তোমার গল্পে বাধা গানে আমি শুনতে ভিজিয়ে রাখি, এটাকে শুধু রয়ে যাবে। দুজন দেখছে। হ্যাঁ হয়তো আমি দেখছি বা অন্য কেউ দেখছে। না, আমি তো একটু আগে দেখছিলাম। দেখাচ্ছি ভিডিও। হ্যাঁ কতটা ভালোবাসি হালকা দেখাচ্ছে। তুমি বলতে শুধু আমায়। আচ্ছা, পর্দাটা নামিয়ে একটা ট্রাই নেবো হালকা করে একটা সাইডে। আচ্ছা দাদা, আজকে তুমি শুরু করো। তুই কর না, কোনো অসুবিধা নেই, কর। তুমি চারজন বলবে, দেখছি, কর। তুমি কিছু বলবে এখন? সুব্রত দা? আমি হোস্ট আজকে। আছে হ্যাঁ, হোস্ট করো। এই আচ্ছা, ওই হোস্ট। আচ্ছা। তো সকলকে ওয়েলকাম। যেমনটা আমরা 4 তারিখে জানিয়েছিলাম যে আমরা 23 তারিখে আমরা আমাদের নতুন গান আমিও ভালোবাসি গানটা রিলিজ করব। তো অলরেডি মিউজিক ভিডিও সহ গানটা ইউটিউবে আমরা রিলিজ করে ফেলেছি। তো তোমরা তো এখনও জানো না যে কোথায় পাবে, তো এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেই লিঙ্ক থেকেও যেতে পারো, বা সরাসরি ইউটিউবে গিয়ে দা লাস্ট ক্যানভাস বা আমিও ভালোবাসি সার্চ করলে গানটা তোমরা ইজিলি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা গানটা দেখতে পারো। তো গানটা অবশ্যই তোমরা দেখবে, আমি জানি। তো তার আগে একটু আড্ডা করে নিই, একটু গল্প করে নিই। তো এখানে যারা আছো তারা একটু হাই হ্যালো পাঠাও, তাহলে ভালো লাগবে। আমরাও বুঝতে পারবো যে কে কী বলছো, বা তোমরা গানটা শুনে এলে কি না, বা তোমরা গানটা শুনতে কতটা আগ্রহী। তো যারা অনলাইন আছো তারা একটু কমেন্ট করো, আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। কজন দেখছে এখন? দেখাচ্ছে না লাইভ আমাদের। সাউন্ড আসছে কি? ক্লিয়ার আছে সাউন্ড? সাউন্ড আসছে ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে আপনার। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে সবাই জয়েন হোক। হ্যাঁ আবার বলবো, অসুবিধা কি আছে? হ্যাঁ, গানটা তোমাকে চালাও।
দেখো আমায়, শুধু অন্যরা হয়ে যাও, আমার কাছে তো অজানা রয়ে গান। তুমি যেদিন দেখো 7 জন লাইভ আছে, 7 জন, 8 জন দেখছে। 7 জন দেখছে না, কমেন্ট আসছে। তো যারা আছো 9 জন, ওয়েলকাম, সকলকেই ওয়েলকাম। ল্যাপটপটা খুলবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো আমাদের স্যার যে কি বলবে। থ্যাঙ্কস লট বিকাশ। বিকাশ লিখেছে মাচ লাভ ব্রাদার এসআরজে। তো লাভ ইউ ব্রাদার বিকাশ ভাই। লাইভটা দেখ, ওখানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ফোন আসছে তোর, কেটে দে কেটে দে। কজন দেখছো ওখান থেকে দেখ না একটু। তোকে প্রথমেই বললাম যে ওটা অফ করবি। ঠিক আছে ঠিক আছে, we're back. তো আমাদের একটু প্রবলেম হলো ফোন আসার জন্য। সো আবার আমরা লাইভ এসেছি। মিঠুন গড়াই, কিপ ওয়ার্কিং হার্ড ব্রাদার। থ্যাংক ইউ ভাই মিঠুন, সঙ্গে থাক এভাবে, তুই প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলি, আছিসও। তো যাই হোক, আমার তরফ থেকে তোকে অনেক ভালোবাসা রইলো। গানটা তুই দেখেছিস, তুই কমেন্ট করেছিস, আমার খুবই ভালো লাগছে। তো থাক আমাদের সাথে, আর লাইভটা দেখ, লাইভটা শেয়ার কর ভাই, শেয়ার কর। আচ্ছা দেখো স্যার জি বলো, আমার কলটা রিসিভ। আমি তো কে ওয়াচ করছে আমি বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে সুমন রানা ইজ ওয়াচিং। সুমন দা ভিডিওটা দেখো। বাই দ্য আমার গলা খুব খারাপ, আজ ঠান্ডা লেগেছে খুব জোর। এটা আসতে পারবি তো? ঠিক আছে। তো যেটা হলো, লিঙ্ক দেওয়া আছে পিছনে আমাদের এলইডিতে চলছে আর কি গানটা, একবার চালাই। গানটা চালা, হ্যাঁ। তোমার চিরকুট ছুঁয়ে বলা যত প্রেমের সব কথা, উত্তর কি দেব তা ভাবিনি। আজ আমরা গানটা করে শোনাবো। আমার কথাতে আজ আমরা গানটা করে শোনাবো। গানটা বাজুক 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 বাজুক। জানো না তুমি পড়েছি সবটাই, সবাইকে ওয়েলকাম এগেন, যারা আছো সবাই ওয়েলকাম। এই শুনবে তার প্রাণ, এটা তো শুধু থাকবে হৃদয়ে। সৌরভ নন্দী ভালো এই শুনবে সৌরভ নন্দী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। সুমন কর সিং, আরে দাদা অনেক দিন পর দেখলাম, ভালোবাসি। থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, আমিও ভালোবাসি। জয়াব্রত দাস, হ্যাঁ জয়ব্রত দাস, জয়ব্রত দাস কি বলছে? জয়াব্রত নাইস সং, কিপ গোয়িং অন। থ্যাংক ইউ ভাই, তুই ছিলি, এবার তুইও পাশে থাক আমাদের। অনেকদিন তোর সাথে দেখা হয়নি, চল দেখা হবে, কিন্তু ততদিন পর্যন্ত এইভাবে সাপোর্ট করতে থাক, আর শেয়ার কর গানটা বেশি বেশি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর, কারণ এরকম আরও অনেক গান আসবে, অনেক গান আমরা এনজয় করব, একসাথে করব। তো গান একটা বানানোর পর লাইভ আসার মানে হচ্ছে যে আমরা সবাই মিলে সেই গানটাকে এনজয় করব। তো ওর শরীর অবস্থা খুবই খারাপ। যাই হোক, পাশে থাক, এইভাবে গানটা শেয়ার কর। আর বাকিদেরকে বলছি, তোমরা সবাই গানটা দেখে নাও, ইউটিউবে গিয়ে কিন্তু ওখানে তোমরা সার্চ করতে পারো দ্য লাস্ট ক্যানভাস বা আমিও ভালোবাসি, এই সকল লিখে সার্চ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা গানটা পেয়ে যাবে, আর পুরো গানটা তোমরা এনজয় করতে পারবে। এখানে আমাদের যে মূল গায়ক, তো তারা এখানে আমাদের কাছে প্রেজেন্ট আছে, কিন্তু যে আমাদের গায়িকা ছিল লিড ফিমেল সিঙ্গার, ওর শরীরের অবস্থা অত্যধিক খারাপের জন্য ও আসতে পারছে না। আর আমাদের যে গায়ক আছে ও একটু ব্যস্ত আছে অন্যদিকের কাজে, ও আসছে এখানেই আছে। কেউ একজন কমেন্ট করছে, কি বলছে? আমার কিছু জয়ব্রত দাস বলছে দেখা হবে নেক্সট। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি আয়, অবশ্যই দেখা হবে। সুমন কুমার সিং, কেমন আছো সবাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো। সৌরভ নন্দী, টেক লাভ, থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। সুমন রানা ইজ ওয়াচিং, না সুমন রানা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, প্লিজ স্টে উইথ আস, বিকাশ স্টে উইথ আস। আর কেউ? যাই হোক, 13 জন এখন লাইভ দেখছো,
তো 13 জন আছে, তোমাদেরকে বলছি তোমরা কি গানটা ইউটিউবে দেখলে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তোমরা কে কে গানটা এখনও পর্যন্ত দেখেছো আর কে কে এখনও পর্যন্ত দেখোনি, এটা আমাকে কমেন্ট করে জানাও। যারা যারা আছো এখানে লাইভে দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কে গানটা দেখেছো, কে কে দেখোনি এখনও পর্যন্ত। এই গানটা আশা করি ভালো লাগবে সকলেরই, কারণ অনেক অনেক একটা রোমান্টিক ওয়েদার তুলে ধরা আছে, যেখানে শীতকালও আছে এবং বর্ষাও আছে। তো এটা একটা আলাদা রকমের ভাব। এই গানটা করতে গিয়ে আরও অনেক রকম সমস্যাও হয়েছিল, সেগুলো ওভারকাম করে আমরা আজকে এই গানটা করতে পেরেছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য হয়তো সেই কষ্টগুলো কষ্ট মনে হয়নি, তো আজকে তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের সঙ্গে আছে, তাই আমরা এত দূর এগোতে পারছি এবং এত দূর এসেছি এবং আরও অনেক দূর একসাথে যেতে চাই। তো তোমরা সেইভাবে আমাদের সাথে থাকো আর কমেন্ট করো। তোমরা হঠাৎ করে কমেন্ট করো থেমে গেল কেন? তোমরা কমেন্ট করো যে কে কে গানটা দেখেছো আর কে কে দেখোনি, এখনই কমেন্ট করো। আমি দেখছি এখানে কে কে গানটা দেখে নেই আর কে কে গানটা দেখেছে এখনও পর্যন্ত। জয়ব্রত দাস বলছে দেখেছি, ঠিক আছে জয়ব্রত দাস, থ্যাংক ইউ। শেয়ার তো করে দেবে, শেয়ার করে দিস ভাই। আচ্ছা তুমি কিছু বলবে? তুমি বলো। আচ্ছা, আমি সুব্রতকে কিছু কোশ্চেন করবো অ্যাবাউট বিহাইন্ড দ্য সিন। মানে ব্যাপারটা হচ্ছে তোর ভিডিও করার সময় তোর কেমন এক্সপিরিয়েন্স? আগে তো করিস নি ভিডিও। না, এটা আমার পুরো সম্পূর্ণভাবে ফার্স্ট টাইম, ইভেন একটা আলাদা রকমই সম্পূর্ণভাবে একটা এক্সপিরিয়েন্স হলো আমার। যেন ফার্স্ট টাইম অবশ্যই এদের দৌলতে যে কন্টিনিউ বললো। আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে আমরা টোটালিভাবে আলাদা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে আমরা হায়ার করবো। দেন হঠাৎ করে রাতে প্ল্যান হলো যে সুব্রত আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো না, এত হায়ার না করে একবার তোমাদের ফেসটাই দেখানো যাক। এরপর এই চেহারা দেখানো সেটা একটা অন্যরকম ছিল। ওটা হচ্ছে গিয়ে নিজেরা গান করে নিজেরা ভিডিও করবে, এটার মধ্যে একটা আলাদা রকম ফিলিংস আছে। আমরা যখন গানগুলো বানাই তখন আমাদের তো একটা স্বপ্ন থাকে যে মানুষ গানগুলো দেখবে। সেই সময়তে আমাদের মনে এটাও হয় যে ভিডিওটাও যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের নিজেদেরও ভালো লাগবে, আর যারা দেখছে তারা তাদের মানে মূল শিল্পীদেরকেও দেখতে হবে। তো এটা আমার একটা মনে হয়েছিল সেই আর কি। এটাই যে তোমরা যে গানটা যে করছো, তো তোমরা একবার দেখাও যে হ্যাঁ তোমরা করছো, না মানুষ তোমাদেরকে চিনবে কী করে। হঠাৎ করে এই প্রশ্নটাই এলো, দেন ভাবলাম, একটু আলোচনা হলো যে কি করা যায়। দেন তখন একটা উপায় বেরিয়ে যে ঠিক আছে তো এক কাজ করো, তুমি আর যে সিঙ্গারটা গান যে করেছে, যে ফিমেল সিঙ্গার, তো দেন বললো যে ঠিক আছে তাহলে হয়ে যাক। দেন ওইটা নিয়েও আবার সমস্যা হচ্ছে স্টোরি লাইন না, ওইটা আরেকটা ঘটনা। সমস্যাগুলো এমনই, ওগুলো যদি ঠিক আছে ভাবতে থাকি না ওগুলো আমাদেরকে আরো জড়িয়ে ধরবে, আর ওগুলো নিয়ে যদি আমরা ফেঁসে যাই একবার তাহলে আমরা মনে হয় না যে এরকম ভাবে গ্রো করতে। তবে আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা বলছিলি যে এখন কন্টিনিউ কোশ্চেন চলবে, যে তোরা তো বেলিয়া তোড়ে বেসে তোরা ভিডিওটা করেছিস, হাতির ভয় লাগেনি? আচ্ছা এই যে সিনটা ডিসপ্লে দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে? দেখা যাচ্ছে কি? আচ্ছা তোমরা ভিডিওতে ফার্স্ট যে সিনটা আছে না, যেখানে মিউজিকের পার্টটা আসছে, ওই সিনটা একটা আলাদা রকম ঘটনা আছে। আমাদেরকে বলা হয়েছিল যে এই শ্যুটটা নিতে হবে প্রায় ভোরে যে কুয়াশা থাকে, যেহেতু শীতকাল ছিল, অতএব ভোরে কুয়াশার ওই মুমেন্টটা আমরা নেব। তো সেটার জন্য আমাদেরকে সকলকে ভোর 4টার সময় উঠে অন্ধকারে, কেউ 3টার সময় উঠেছে, কেউ 4:30, ওই অন্ধকারেতেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এরপর যখন স্পটে পৌঁছেছি, প্রায় জঙ্গলের মাঝে, এটা অলমোস্ট জঙ্গলের মাঝে, অলমোস্ট কি, এটা পুরোটা তো জঙ্গল, এখানে দেখতে পাওয়া যাবে ভিডিওতে। এটা আমরা বুঝতে পারিনি, বুঝতে পারলাম তখন শুটিং আমাদের চলছে। সেই মুহূর্তে হঠাৎ করে একটা লোক মেবি বাইকে করে জাস্ট ক্রস করলো, ইভেন আমাদের ক্রস করেই দাঁড়ালো। দেন বললো ভাই তোমরা এখানে শুট করো না, এই মাত্র একটা হাতি ক্রস করলো এখান থেকে। আমরা যেখানে শুট করছিলাম ওখানে একদম অবশ্যই হঠাৎ করে বলছে যে একটু আগে এখানে একটা হাতি ক্রস করলো, ব্যাস। আমাদের আসল কিড়ারি এসআর যেটা না থাকলে আমরা এই গানগুলো নামাতেই পারতাম না। আমাদের যে এখনো পর্যন্ত 3টে গান যে বেরিয়েছে একমাত্র আমাদের দাদার দৌলত। না সত্যি মানে কাজ কর, আমি চাইবো তোরা কাজ কর, আমি সাপোর্ট করি এদের, অ্যাপ্রিসিয়েট। আমাদের এই স্বপ্নগুলো স্বপ্ন থেকে যেতে যদি এসআর বাঁকুড়াতে না থাকতো, মানে এই বাঁকুড়ার মতো জায়গায় যে মিউজিক প্রোডাকশন করে মিউজিক আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করতে পারবো, এই ভাবনাটা আমি কখনোই ভাবিনি।
মানে আমি বরাবর ভেবেছি যে আচ্ছা নিজেরা আজকে একটা Thanks a lot, thanks a lot, guys, thanks a lot. শেয়ার করি যে এসআইদের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কানেক্ট কিভাবে হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের তার সাথে কানেক্ট কীভাবে হয়, আমাদের আমরা দুজন আমরা গান লিখতাম, বাট কোনো প্ল্যাটফর্মে ছাড়ার কোনো আমাদের অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল না, জাস্ট বানাতাম, বিকেলে হয়তো ঘুরতে গেলাম, সেখানে গ্রাউন্ডে হয়তো বসে বসে কিছু গান লিখলাম। হঠাৎ করে আইডিয়া এলো যে ঠিক আছে এটা প্ল্যাটফর্মে ছাড়া যাক, প্ল্যাটফর্মে ছাড়বো, নিজের রেকর্ড করবো, ট্রাই করলাম, অডিও কোয়ালিটি একদম খারাপ এলো। অডিও ভিডিও তখন প্রপার মাইকও ছিল না। এখন মাইক যেমন আমরা করেছি তখন মানে এটা কি এখন যেমন একটা প্ল্যানিং করে আমরা এগোতে পারি, তখন তো সেই প্ল্যানিংটা ছিল না। তখন গিটার বাজাচ্ছি, গান বানাচ্ছি, ভালো লাগছে, তো সেই নিয়ে গান বানানো হয়ে গেল, রেকর্ডিং করা হয়ে গেল, মোবাইল ক্যামেরায় শ্যুট করা হয়ে গেল। কিন্তু তারপর যে অডিয়েন্সের ভালোবাসাটা কীভাবে কালেক্ট করতে হয়, সেই যে ভাবনাটা এখন ভাবতে শিখেছি। আর তাছাড়াও এসআরদের টাচে আসার পর থেকে আমরা আরও অনেক অ্যাডভান্স হতে পেরেছি, অনেক কিছু নতুন করে ভাবতে শিখেছি। তো তার জন্য এসআরদের কাছে থ্যাঙ্কস। আরেকটা কথা বলি, এখানে অনিরুদ্ধ কমেন্ট করেছে, খুব ভালো অনিরুদ্ধ, থ্যাংক ইউ। তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদেরকে জানিয়ে রাখি, আগের বার আমাদের লাইভটাতে যেটা করেছিলাম সেখানে মোটামুটি অ্যাপ্রক্স 5,000 ভিউ হয়েছিল, 4,800 মতো। সেখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেনি। এটা কিন্তু তোমাদের কাছে আমার অভিযোগ রইলো। তো হ্যাঁ, একদম সিরিয়াস, এটা কিন্তু আমার অভিযোগ। তোমরা আজকে যতজন এই চ্যানেলটা দেখছো সবাই একটা করে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের সাবস্ক্রাইব করলে তোমাদের হয়তো কিছু এসে যাবে না, কিন্তু আমাদের অনেক কিছু এসে যাবে। আর হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিও। হ্যাঁ অবশ্যই, তোমরা একটা কমেন্ট করো আমাদেরকে। দেখছে একটু দেখ না। হ্যাঁ এখানে এখন দেখছো তোমার 17 জন। এখন আমরা 17 জনকে মোস্ট ওয়েলকাম। 17 জনকে মোস্ট ওয়েলকাম। স্যার যে বলুক কিছু। আচ্ছা তুমি কিছু বলো। হ্যাঁ আচ্ছা, আমাদের আরো মেম্বার আমাদের আরো আসছে। আচ্ছা আমরা লাইভে আছি। হ্যাঁ যা। হ্যাঁ, তো ব্যাক টু দ্য স্টোরি। আমরা কোথায় ছিলাম, এসআইদের সঙ্গে আমাদের কীভাবে কানেক্ট হয়। দেন আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে ঠিক আছে চলো সুবোধ, আমরা তাহলে গানটা রেকর্ড করবো। আমি তখন থাকতাম না, আমাদের ডিস্টেন্সও অনেকটা। আমাকে কলে বলে ঠিক আছে চলো সুবোধ, আমরা গানটা রেকর্ড করি। ঠিক আছে, তো কোথায় করা যায়? তখন কানেক্ট হলাম একজনকার সাথে। তো দেন তার অনেকটাই দূরে, তার অলমোস্ট আমাদের এখান থেকে জায়গার নাম যেন কী ছিল, ফার্স্ট হয়েছিল মেদিনীপুর না? ফার্স্ট মেদিনীপুর কন্ট্যাক্ট হয়েছিল রেকর্ডিং এর জন্য। আমাদের সিনিয়র ছিল, আমাদের আমি মাধ্যমিকে পড়তাম তখন 11 পড়তে এরকম ব্যাপার। যাই হোক গাইস, তোমাদের একটা জানিয়ে রাখি, আমাদের যে ভিডিওটা আমরা রিলিজ করেছি, তোমার এটা রিলিজ করা হয়েছে 1 ঘন্টার আগে। তো এই 1 ঘন্টার মধ্যে আমরা 121খানা ভিউ পেয়েছি। তো সেখানে আমরা আরও ভিউ এক্সপেক্ট করতে পারি। তো এখানে আমি তোমাদের কাছ থেকে গাইস 500 লাইকসের এক্সপেক্ট আমি রাখতেই পারি তোমাদের কাছে, কারণ এখানে অনেক ভিউ হয়, অনেক মানুষ আমাদেরকে ভালোবাসা দেয়, অনেক কমেন্ট আসে। তো সেখান থেকে আশা করছি তোমরা এই 500 লাইকস ফিল করবে, এবং কমেন্টও এসছে অনেক। আমি চাইছি আরও কমেন্ট আসুক। আসলে তোমাদের ভালোবাসাটাই মেন। তোমরা আমাদেরকে যত ভালোবাসা দেবে আমরা তোমাদেরকে আরও বেশি গান তাড়াতাড়ি উপহার দিতে পারবো। তো গাইজ এটুকুই বলার, তারপর তুমি বলো কি কন্টিনিউ করছিলে। আচ্ছা, স্টোরি বলতে গেলে আমাদের কাছে এরকম অনেক স্টোরি আছে শুধুমাত্র আমাদের এই জার্নিতে। তো হঠাৎ করে বলে যে ঠিক আছে তাহলে এরপর আমরা কন্টিনিউ কী হয়েছে, আমরা গুগল সার্চ করতে শুরু করে দিয়েছিলাম যে দেখা যাক বাঁকুড়ের মধ্যে কোথায় আছে। আমরা গুগল ম্যাপ ঘাঁটতে শুরু করে দিয়েছিলাম। দেন আমাকে হঠাৎ করে রাত্রি অলমোস্ট 1:30-2 বাজে আমাকে শোভন কল করলো। দেন বললো সুবোধ, আমি একজনকে কন্ট্যাক্ট পেয়েছি, তো তুমি একবার কথা বলে দেখো। বললো ঠিক আছে তাহলে কথা বলি। দেন আমাকে 1:30 এরকম বাজছিল তখন রাত্রি 1:30। হ্যাঁ তো গুগলে না 1:30 বাজেনি তো। কটা বাজছিল? রাত্রিবেলা ছিল না, আমি যখন এসএমএস করি, হ্যাঁ ওইটা মেবি হতে পারে। তুমি রিপ্লাই করেছিলে রাত্রিবেলা? গুগলে কখন এসএমএস করেছিলে? গুগলে থেকে তো সার্চ। না আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করেছিলাম। তোরা এটা কিন্তু বলেছিলি যে দাদা তুমি ইনস্ট্যান্ট আমাদের সাথে কথা বলছো। হ্যাঁ, গুগলেটা হতে পারে। হোয়াটসঅ্যাপেটা তুমি ইনস্ট্যান্ট হয়েছিল। হোয়াটসঅ্যাপটা ইনস্ট্যান্ট হয়েছিল। গুগলটা লেট হয়েছিল। দাঁড়া একদম দেখে নিচ্ছি আবার যাই হোক তুমি কন্টিনিউ। হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট দাদা রিপ্লাই দেয়, এবং প্রায় তখন 10:30 বাজে। আমি ভেবেছিলাম এসএমএসটা আমি ড্রপ করে দিই, হয়তো সকাল হয়তো দেখে নেবে। দেন দেখি সাথে রিপ্লাই এলো। দেন আমরা বললাম আমাদের বিষয়ে যে আমরা একটা গান রেকর্ড করতে যাই, তো কবে আপনি ডেট দিচ্ছেন বলো, আমাদের সেদিনেই যাবো। দাদা একটা কথাই বললো, নিশ্চিন্তে কাল চলে আয় 11টার মধ্যে। আমাদের
সেই থেকে শুরু এখনো পর্যন্ত দাদা আমাদের সাথে আছে, অলরেডি 3টে গান রিলিজ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হতে চলেছে। I want to record a song. What is your package? আমি প্যাকেজ দিলাম আমার, দেন আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ফর মোর আপডেট, যেরকম প্রফেশনাল ভাবে দিই আর কি। উইথ দেন শোভন বলছিল যে উইথ স্টুডিও রেকর্ডিং। দেন আমি বললাম যে হোয়াট ভোকাল, আর আমি কনফিউজ হয়েছিলাম যে কী বলতে চাইছিল অ্যাকচুয়ালি। দেন আমি নাম্বারটা প্রোভাইড করলাম, দেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিল। সেটা হলো জুলাই 20, 20 জুলাই। তো সেদিন থেকে আমাদের একসাথে পথ চলা শুরু। এখনো পর্যন্ত আমাদের এমন হয়ে গেছে অলমোস্ট নিজের দাদার মতো হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এই মাত্র তোমরা দেখলে কয়েকজন এলো, তো তাদেরকেও আমি এবার রিকোয়েস্ট করবো আসুক তারা ক্যামেরার সামনে, কারণ তারা আমাদের প্রচণ্ড, আরে তারা লজ্জা পাওয়ার কি আছে। হ্যাঁ, এখানে আছে একজন আমার নিজের ভাই, আজ এসছে, আজ আমার গানটা রিলিজ হলো, সেই পার্টি করতে এসছি আমরা এখানে, ইয়ার পার্টি ওরে। হ্যাঁ, কেউ কিছু বলছে, আজিনুর এরকম কেউ একজন মেসেজ করছিল বেস্ট অফ লাক, তো তাকে থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি তাকে থ্যাংক ইউ। আচ্ছা, আরজুদা বেস্ট অফ লাক বলছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। তা তোমরা এইভাবে পাশে থাকো, তোমাদের ভালোবাসাটাই আমাদের কাছে আসল, তোমাদের ভালোবাসাটাই আমাদের কাছে সব। আরও লাস্ট কেউ একজন কমেন্ট করেছে, লাস্টে কমেন্টটা পড়েছে, হ্যাঁ এটা দাদা। দেখ এগুলো তোদেরও আছে, হতে পারে অনিরুদ্ধ কুন্ডু, শুধু অনিরুদ্ধ লেখা আছে বাংলাতে। হ্যাঁ, তাহলে ওটা আমারই হয়ে বন্ধু গেছে। অনিরুদ্ধ, থ্যাংক ইউ ভাই। শেয়ার কর লাইভটা শেয়ার কর। সোমায়া সাহু, সৌম্য সাহু, কে ওটা? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, একদম ইনস্ট্যান্ট বললাম সামনে থেকে। ও সামনেই বসে আছে। লাইভ, এখানেও লাইভ, ওখানেও লাইভ। check বাই দ্য অভিদা বলছে এসার যে লাভ গিটার রক, লাভ ইউ দাদা অভিনবদা। অভিদা হাউ আর ইউ? আচ্ছা, লাইভ হবে, আড্ডা হবে, গল্প হবে, সবই হবে, কিন্তু তার সাথে তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গান তোমাদের জন্য পোস্ট করেছি, আসলে সমস্ত জার্নি, সমস্ত কষ্ট বা সমস্ত কিছু পুরোটাই তোমাদের জন্য। গানটা চলুক একটু। আমি একলা আকাশে রই, গানটার ব্যাপারে কিছু বলবো? অনেক কিছু হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমাদের এখানে অ্যাকচুয়ালি গানটা আমরা দুজন করেছি, যে ফিমেল সিঙ্গার সে আসতে পারেনি কিছু মেডিকেল ইস্যুর জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার এই গানটাতে সং দিয়েছে। ইভেন সে, আমি ভাবতে পারিনি যে সে গানটা এরকমভাবে একটা আউটপুট আমাদেরকে দিতে পারবে। অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ, সে না থাকলে হয়তো এই গানটা আমি হয়তো ফুলফিল করতে পারতাম না। এবং তাকে ছাড়াও তার যে বন্ধু ছিল তাকে আরো বেশি করে থ্যাঙ্কস, কারণ সে যদি আর ওই ছাতা বন্ধ করে রেখে, এই গাড়ি বন্ধ করে রেখে ছাতা না আনতো, তাহলে আমরা শ্যুটই করতে পারতাম না, পুরো বৃষ্টিতে ক্যামেরা সব ভিজে যেত। আমরা বেরিয়েছিলাম রোদে, কিন্তু যখন শ্যুট করতে যাই তখন দেখি বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে ডিসাইড হয় যে আমরা শ্যুট করবো, বৃষ্টিতেই শ্যুট করবো। বৃষ্টিতেই শ্যুট করা হয়েছিল এবং ওটা ইচ্ছাও ছিল। হ্যাঁ, এছাড়া কিছু বলছে? অঙ্কিত ভাই বলছে ভালো হোক সব কিছু, তুমিও ভালো থাকো দাদা, সুস্থ থাকো। আর সায়ন্তন সাহু বলছে সৌম্য এর ভাই কি তাই, থ্যাংক ইউ। অঙ্কিত গড় বলে গান হোক, একটা নতুন গানটা হোক, করবি এক কলি গাওয়া যাক। চল। আচ্ছা দাদা, গিটারটা আনি না, ইউকুলেলেটাতে করবে না, নতুন গানটা গাওয়া যাক। আচ্ছা, নতুন গানটা গাওয়া যায়। মাইকটা মাইকটা তোমার কাছে টিউন আছে গিটার? আচ্ছা, গিটারটা একটু টিউন করে নিই, কারণ জাস্ট বের করলাম আর কি। আচ্ছা, টিউন করে না একটু, করে না করো, আমি এদিকে এগুলো করি, তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, আমি করে নিচ্ছি। আচ্ছা, ততক্ষণ শোভনে কিছু গল্প শোন, একটু জল। আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান তো, ও যে কেন কমেডিয়ান ছেড়ে এই লাইনে এলাম সেটা এখনো পর্যন্ত, এটা একটা মিস্ট্রি, সলভ করতে পারছি না।
না মিষ্টির ব্যাপার না, দেখো জীবনে হাসিটাই হচ্ছে আসল কথা, জীবনে আনন্দের সাথে বেঁচে থাকাটা এটা হচ্ছে আসল গল্প। আমাদের এই গান করা, গান নিয়ে চলা, এটার মূল কারণ হচ্ছে ওটাই যে আমরা একটু ভালো থাকবো, সবাই মিলে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, যে ভালো আছে সে আরও ভালো থাকুক, যে দুঃখে আছে তাকে সেই দুঃখের থেকে টেনে আনা, এটা হচ্ছে আমার মেন লক্ষ্য। এবং আমার সাথে সাথে আমার যে পার্টনার সুবোধদা, তারও মেন লক্ষ্য ওটাই, সবাই আমরা একসাথে ভালো থাকবো, এই দুঃখের দুনিয়াতে সবাই একসাথে ভালো থাকবো। সেই জন্য আমাদের এই গান বানানো, সেই জন্য আমাদের এই তোমাদের সাথে ইন্টারাকশন করতে আসা, সমস্ত কিছু। তো তোমাদের কমেন্ট করা হঠাৎ করে থেমে গেল কেন? আমার ফোনটা কোথায় গেল? টিউন হচ্ছে। তো তোমরা কমেন্ট করতে থাকো, দেখো তোমরা যদি আমাদের সাথে ইন্টারাকশন না করতে থাকো তাহলে আমাদের একা একা কতক্ষণ ভালো লাগবে। হয়ে গেছে টিউন, দেখি কে কি বলছে, কেউ একজন কমেন্ট করেছে। ভাই ওখান থেকে কেমন হবে? 5 জন এখন তোমরা আছো। যা অঙ্কিত রিকার, গানটা হোক, নতুন গানটা হোক। হ্যাঁ, নতুন গানটা হচ্ছে, ভালো হোক সব কিছু। হ্যাঁ অবশ্যই ভালো হোক। অভিনব ব্যানার্জি, এসআরজে রক। এসআরজে তো বরাবরই রক, এসআরজে না থাকলে আমাদের এই জার্নিগুলো পসিবল হতো না। তো যাই হোক, এখন গানটা শুনে নেওয়া যাক। তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে মিউজিক ভিডিওটা দেখতে থাকবে, কারণ ওখানেই আসল চমকটা। ওখানে বসে কলারে দিয়ে দে, কলারে দিয়ে দে। এই তো গানটা, পুরো গানটা করতে হবে নাকি? তো গাইস আমরা গানটাতে যাচ্ছি এখন। চল। গানটার একটা সব থেকে যেটা ভালো পার্ট, যেটা প্রায় সব মানুষে যেটা পছন্দ করেছে, চেষ্টা করছি মানে সে এখন দেখা যাক, কারণ গরমে চোটে ঠান্ডা খেয়ে আর কি গলা একটু ভেঙে গিয়েছে হয়তো, দেখা যাক। আমার গল্পে বাঁধা গান, এই শুরু হবে তার প্রাণ, এটা কি শুধু রয়ে যাবে গিটারে? আমার গল্পে বাঁধা গান, এই শুরু হবে তার প্রাণ, এটা কি শুধু রয়ে যাবে গিটারে? আমি বলবো তোমায় এবার কতটা ভালোবাসি, তুমি বলে দিও শুধু আমায়, হ্যাঁ আমিও ভালোবাসি। এই পার্টটা সব থেকে বেশি মানুষে দেখেছি আমি পছন্দ করছে। ইভেন এই গানটা অলরেডি আমাদের বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গিয়েছে। এই গানটার মিউজিক ভিডিও আমাদের আজ রিলিজ হলো, এটি কিন্তু গুলিয়ে যেও না, কারণ এর আগে আমি একটা কমেন্ট দেখেছিলাম যেখানে বলছে দাদা গানটা তো আগে রিলিজ হয়ে গিয়েছে, তাহলে এখন কেন কামিং সুন? তো অ্যাকচুয়ালি বলে দিই, ওটা আমাদের শুধু অডিওটা রিলিজ হয়েছিল, গানটা আমাদের আজ রিলিজ হলো আমাদের মিউজিক ভিডিও, ঠিক আছে? আর শোভনকে বলবো যে আরেকবার চ্যানেলের লিঙ্কটা এতে দিয়ে দিলে। হ্যাঁ আচ্ছা, চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, গানের মাঝেই জানালাম, তো এরপর আবার গান হবে, পুরো গানটাই শোনানো হবে। তো যেটা বলছিলাম যে এই গানগুলো আমাদের যে 3টে গান আমরা অলরেডি পাবলিশ করেছি, পুরনো প্রেম, ছায়া চাবিকাঠি আর আমাদের এই আমিও ভালোবাসি, এই 3টে গানই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করে দিয়েছি অনেক আগে। তো সেখান থেকে চাইলে তোমরা ইজিলি কলার টিউন করতে পারো। ইনফ্যাক্ট আমরা কলার টিউন ইউজ করছি। তুমি কমেন্টগুলো পড়ো না। কমেন্ট আসছে না আমার। আচ্ছা, এখানে কেউ একজন কমেন্ট করছে, কমেন্টগুলো আসছে না, দেখ। তোর কাছে কমেন্টগুলো আসছে? আমাদের তো ফোনটা, অঙ্কিত বলছে, অঙ্কিত একটু ই কর। হ্যাঁ দি, অঙ্কিত এক সেকেন্ড, ধরো বলো। তো অঙ্কিত বলছে খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিত। জিনিয়া রয়, অসাম, থ্যাংকস আ লট। প্রণব কর্মকার বলছে আমি দুঃখে ঢুকে আছি, আমাকে টেনে বের করাও প্লিজ, মনটা ভালো করে দাও একটা গান শুনিয়ে। আসছে তোমার জন্য গান আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি এটা শেয়ার করতে ভুলো না। আচ্ছা, আপকামিং গান কিছু আছে? আপকামিং গান তো রেকর্ড হয়ে পড়ে আছে তোমার কাছে, তুমি এরকম বলছো। আমাদের আরও একটা গান অলরেডি রেকর্ড হয়ে পড়ে আছে, শুধুমাত্র এই গানটা রিলিজ হয়নি, সেই কারণে ওটার কাজ আমরা শুরু করতে পারিনি। কালকে মোটামুটি রাত 3টে পর্যন্ত এই গানটার পিছনে কাজ করা হয়েছে।
রেকর্ডিংটা নেই নাকি, কি বলছো? রেকর্ডিংটা আছে। ও, আরে ওটা পেয়ে যাবে। এত গান লেখা হয়েছে, এত গানে পয়েন্ট পয়েন্ট রেকর্ড হয়েছে, কোনটা আছে সেটাই মনে পড়ছে না। এখনো পর্যন্ত অনেক গান আমাদের লেখা হয়ে এবং সুর হয়ে পড়ে আছে, রেকর্ড হয়ে আছে একটা। আমার এখানে সব মিলিমিশে প্রজেক্ট আছে, 500-র মতো প্রজেক্ট আছে। প্রেম নিবেদন, ছায়া চাবিকাঠি না, ওটা না, ভালোবাসি ওটা না, ভালোবেসে লাস্ট কাছে কোনো গান নাই তো। আচ্ছা আচ্ছা যাই হোক, ওটা পরে দেখে নেওয়া যাবে, এখন গানটা ওকে। আচ্ছা হ্যাঁ, এটা এই না না, এই গান এখন শোনা যাবে, এই গান চালাও না, এই গান চালাও না। এটা সাসপেন্স, এটা আচ্ছা একটু মিউজিকটা শুনি দাও, মিউজিকটা। আচ্ছা গাইস, তোমাদেরকে মিউজিকটা শোনাচ্ছি, পরবর্তী গান যেটা আমাদের অলরেডি রেকর্ড হয়ে আছে, শোনাবে? তুমি গানটা করে দিও না, না না তুমি গানটা করে দিও না। কাজ তো কিছু হয়নি গানটাতে। না ওটা কিছু জাস্ট রেকর্ডিং করে কোন গানটা? আপকামিং গানটা না নতুনটা? নতুনটা করো, কলার দেবে না, দেবে না কলার, তারপরে প্রথম দিকে আরো অনেকজন ওয়েট করছে। এরকম করলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো, আমি দিচ্ছি। না না না, অতিরিক্ত এক্সাইটমেন্টে সব বলতে শুরু করেছে। আমি গান গেয়ে দিলে সুপারস্টার করা গান কেউ শুনবে না। আরে ঠিক আছে না, কনভার্ট করে দেবো, নাম গাইবি তুই, নিচে নামটা আমার। চল এটা ধরে এটার সাথে গা। আমি একলা আকাশে রয়ে, এই বৃষ্টি বাদল হয়ে, উষ্ণ আলো হয়ে দেখা দেবে। ছেড়ে দে, গিটারটা ছেড়ে দে, এমনি গা। আমি এসে শিশির হয়ে, তুমি চলেছো নূপুর পায়ে, আমি আনমনা হয়ে শুনে চলেছি সুর। আমি একলা আকাশে রই, এই বৃষ্টি বাদল হয়ে, তুমি উষ্ণ আলো হয়ে দেখা দেবে, দেখা দেবে। আমি ঘাসের শিশির হয়ে, তুমি চলেছো নূপুর পায়ে, আমি আনমনা হয়ে শুনে চলেছি সুর। বাহ, আমি যেদিন দেখি তোমায় শুধু আনমনা হয়ে যায়, জেনেও যেন অজানা লাগে গান। আমি যেদিন দেখি তোমায় শুধু আনমনা হয়ে যায়, জেনেও যেন অজানা লাগে গান। প্রথম চিরকুট জুড়ে বলা শত প্রেমের শত কথা, একটারও তো উত্তর দিলে না। আমি তোমার কথাতে বাঁধি কত কবিতা রাশি রাশি, তবু তো তুমি পড়লে না একটাও। তোমার গল্পে বাঁধা গানে আমি সুর ভেবে যে রাখি, এটা কি শুধু রয়ে যাবে গিটারে? তোমার গল্পে বাঁধা গানে আমি সুর ভেবে যে রাখি, এটা কি শুধু রয়ে যাবে গিটারে? আমি বলবো তোমায় এবার কতটা ভালোবাসি, তুমি বলে দাও শুধু আমায়, আমিও ভালোবাসি। পরের পার্টটার গায়িকা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই, সেটা মানে খুবই দুঃখিত আমরা যে পরের লাইনটা যেন নেই আমাদের কাছে। না, এই লিডটা যেটা বাজানো হচ্ছে, এই গানটা কর। শুধু আনমনা হয়ে যাও, তোমার কাছে তো অজানা নয় গান। তুমি যেদিন দেখো আমায় শুধু আনমনা হয়ে যাও,
আমার কাছে তো অজানা নয় এই গান তোমার চিরকুট ছুড়ে বলা যত প্রেমের সব কথা এক তোর কি দেবতা ভাবিনি তুমি আমার কথাতে বাঁধো কত কবিতা রাশি রাশি জানো না তুমি পড়েছি সবটাই আমার গল্পে ভগবান এই সুর হবে তার প্রাণ এটা তো শুধু থাকবে না গিটারে আমার গল্পে ভগবান এই সুর হবে তার প্রাণ এটা তো শুধু থাকবে না গিটারে আমি বলবো তোমায় এবার কতটা ভালোবাসি তুমি বলে দাও শুধু হ্যাঁ আমিও ভালোবাসি। যাই হোক, বৈশালীর গানের ভোকালের সাথে আমি পারবো না, ওর গানের টোনালিটি পুরো আলাদা, অনেক হাই। ওর সাথে পারা ওর সাথে পারা আমাদের কম্বো না, সম্ভবই না। আমি গানটার ব্যাপারে কিছু বলবো। আচ্ছা, রেকর্ডিং টাইম। খতরনাক এক্সপিরিয়েন্স গেছে। আচ্ছা, গানটা যখন রেকর্ড হচ্ছিল আমাদের, প্রথমত বলে রাখি আচ্ছা। গানটা পিছিয়ে যাচ্ছে। মানে কিভাবে করব, মানে কি ইনস্ট্রুমেন্ট থাকবে, বা প্রথমে তো ভেবে নিয়েছিলাম যে গিটার তো থাকবেই মাস্ট। তো লাস্ট ক্যানভাসের প্রত্যেকটা গানে গিটার থাকে। অ্যাকচুয়ালি সুব্রত ইজ এ ভেরি ওয়েল আর্টিস্ট, গিটার খুব ভালো বাজায়। আমি যেটা বলি সেটা ও যেরকম বলি সেরকম পারফেকশন দিয়ে বাজায়, আর নিজেও বাজায়। তো এই গানটা যেটা বাজাচ্ছিল আমি বললাম ভাই তোর যেটা মন হবে সেটাই বাজা। তো প্রথম যে টেকটা হয়েছিল সেই টেকটাই রাখা আছে, আরও আমরা 5টা টেক করি, বাট দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট টেক। আমি বললাম তাহলে প্রথম যে টেকটা করেছিলি সেটাই রাখ। তারপরে এদিক ওদিক করে ঠিক করা হলো গানটা, একদম ফাইনালি গিটারটাকে বসালাম। মানে প্রথম যেটা বাজবে ভাই সেটা একদম মন থেকেই বাজবে। সেকেন্ড পার্টটা মডিফাই হতে থাকে, কন্টিনিউ মডিফাই হতে থাকে। তো গান বেসিক্যালি একটা গান বানাতে গেলে প্রথম মন থেকে যেটা হয়, অ্যাকচুয়ালি মন থেকে বেরোয় জিনিসটা, যে এই জায়গায় এই মিউজিকটা যেভাবে বাজাচ্ছে সেটা মন থেকে এসছে, কারণ ওটা ওইভাবে রিলেটেড করছে, সেইভাবেই করি আর কি। তার জন্য গান এত ভালো হয়। এখানে যদি আরও 5 রকমের যদি ইনস্ট্রুমেন্ট বাজানো হতো, জিনিসটার গোলমাল বিগড়ে যাওয়ার চান্স থাকতে পারতো, রাইট? তো এটাই মনে করি। হ্যাঁ, এটা পুরো সিম্পলিসিটি আছে। হ্যাঁ, পুরো মন থেকেই গানটা যা বাজানো আছে, মন থেকেই যা আমি বাজিয়েছি কিবোর্ডে সব মন থেকেই বাজানো পুরো গানটা। হ্যাঁ, তো সেইভাবে কোনো স্কেল করা হয়নি যে এই জায়গায় এই বাজবে বা এই জায়গায় এই বাজবে, সেরকম কিছু করা হয়নি। জাস্ট গান ভোকাল টেক হলো আর ওইটা গড়গড় গড়গড় করে গানটা করা হলো, জাস্ট এইটাই। তো কিছু ভেবেও আসিনি যে আমরা একটা মিউজিক দেবো এখানে, আমি ওটাই বলছি। আমরা বলেছিলাম ঠিক আছে। আচ্ছা, এটা কি স্ক্র্যাচ টেকটা না ফাইনাল টেকটা? গানটা স্ক্র্যাচটাই রাখা হয়েছে না ফাইনালটা রাখা হয়েছে? ফাইনালটা হয়নি। আচ্ছা, সুব্রতর একটা প্লাস পয়েন্ট আছে, যেটা স্ক্র্যাচ গায় সেটা খুব ভালো গায়। হ্যাঁ, স্ক্র্যাচটা আমি যতগুলো গান করেছি আগে, প্রেম নিবেদনে যে গানটা আছে, পুরনো প্রেম যেটা আছে, হ্যাঁ ছায়ার চাবিকাঠা তো সেম প্রত্যেকটা। তো আমি বলে দিয়েছি ওকে যে হ্যাঁ তুই ওটা ফাইনাল হিসাবে আসবি, এবার যখন আসবি তখন ফাইনাল হিসাবে আসবি। তো এই গানটা ওইভাবে ডেমোটাই রাখা হয়েছে ওর। যত ভালো করে গাইতে যায় তত খারাপ হয়। হ্যাঁ, রেকর্ডিং এর ধাঁচ হচ্ছে আমরা জাস্ট এক জায়গায় বসে আছি, আড্ডা হচ্ছে, এসছি কিন্তু রেকর্ডিং হ্যাঁ, এইভাবে হয় কাজগুলো, এইভাবে কাজ করতে হয় ভাই। যেমন ইনস্টে যেমন আমরা বসে গল্প করছি, সামনে মাইক রইলো, দেখ আমি যদি তোদের সাথে প্রফেশনালি মিশি বা অ্যাজ এ ক্লায়েন্ট তোদের সাথে মিশি, কিন্তু কাজটা হবে না, ঠিক আছে? কাজটা কাজের জায়গায় রাখতে হবে ঠিকঠাক করে। আর এটা অবশ্যই হ্যাঁ, রিলেশনশিপের জায়গায় কাজের জায়গায় দুটোকে মিক্স করে দিলে মুশকিল আছে। তবে এর সাথে একটা গুণ আছে, আমাদের হয়তো গল্প করছি, কেউ হয়তো এরকম হিট করে দিয়েছে গানটার মধ্যে, সেটা হয়ে যাবে অ্যাড, ওটা গানে ঢুকছে, সাউন্ড করছে, সেটা গানে ঢুকছে। আচ্ছা, একটা ঘটনা তাহলে বোঝা যাবে। এসআইদের কাছে একটা গান রেকর্ড হচ্ছিল,
তো হঠাৎ করে আমাদের বন্ধুরই গান করে আমাদের দাও। একটা আমাদের একটা আমাদের বন্ধুরই অঙ্কুশের গান, গান। অঙ্কুশের গান কি নাম যেন, বড্ড অভিমানী গানটা, ওটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, তোমরা চাইলে দেখতে নিতে পারো। দেখে ইনস্ট্যান্ট ইভেন ওটাও এখানেই রেকর্ড করা। তো গানটা রেকর্ড হয়ে গেছে, মানে মিউজিক নিয়ে কাজ চলছে। সেই সময়তে পাশে একজন ছিল, গানটা শুনে জাস্ট মুখে একটা সাউন্ড করেছে, সে সাউন্ডটা ওইখানে বলছে ভাই আরেকবার কর না। ইনস্ট্যান্ট ওই সাউন্ড রেকর্ড করে পরে সেটা অ্যাজ এ মিউজিক ইনস্ট্রুমেন্টাল সাউন্ড হিসেবে মানে অ্যাড করে দিয়েছে। গানের starting এ, ওটা দিয়ে সেটা শুরু হচ্ছে। সেটা চলে গেল গানের ইন্ট্রো, গানের ইন্ট্রোতে শুরু সেটা ঢুকে গেল গানের ইন্ট্রোতে। মানে এই ট্যালেন্টটা একমাত্র ইনার কাছেই আছে। তো এই ট্যালেন্ট সম্বন্ধে কিছু বলতে Musician-এর এই দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার। দৃষ্টিভঙ্গি আমি এক্সপেরিয়েন্স খুব ভালোবাসি এই অ্যাকচুয়ালি। জিনিসটা আমরা অবাক হয়েছি। হ্যাঁ আমার তরকারি গল্প শোনা কি? না এক্সপেরিমেন্ট, হ্যাঁ ওটা তখন আমার স্টুডিওটা ঠিকঠাক না, আমি একটা স্টোরি বলি। আমার তখন স্টুডিওটা ঠিকঠাক হয়নি, তো পাড়ায় তো আসে তরকারি বিক্রি করতে, তরকারি করে মানুষ। তো আমি তখন রেকর্ড করি গান, একটা গান রেকর্ড, আমার একটা নিজের গানই রেকর্ড হচ্ছিলো। সো আমার মাইকটা অন ছিল, তখন রেকর্ডিং চলছিল আর কি। তো আমার একটা ফোন এসেছিলাম, ফোনে কথা বলছিলাম, তখন রেকর্ডটা হয়, তরকারি সাউন্ডটা আসে। তো এইখানে একটা সাউন্ডটা একটা ডিফারেন্ট লাগছিলো, মানে গানটার সাথে দেওয়ার জন্য একটা তরকারি শোনাচ্ছিল না, একটা তা এরকম টাইপের একটা শোনাচ্ছিল। তো আমি ওই গানে ওটা পুট করি ওই জায়গায় অ্যাজ এ একটা ফ্লেভার দেয় না। এটা প্রজেক্ট ছাড়া বোঝাতে পারবো না যে আমি কীভাবে ইউজ করেছি ওটা। তো ওটা আমার আগের পিসিতে ছিল, ওই পিসি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দুঃখের বিষয়, আমার অনেক কিছু চলে গেছে প্রজেক্ট। তো বিশাল একটা লাইফের সব থেকে বড় খারাপ লাগার জায়গা। আমার অনেক মেমোরি ছিল ওটাতে, প্রজেক্ট ছিল, মেমোরি ছিল, সব চলে গেছে। বাট নিজেকে স্ট্রং করেছি, দ্যাটস অল ফর মি। সো বললা আমি নতুন করে কি বলবো, প্রতি মুহূর্তে একটা কথাই বলি যে গানটা আমার কাছে একটা শখ। গান আমার কাছে একটা শখের জিনিস, মানে এতটাই ভালোবাসি গান আমি, আমি ওটা আমি কথায় বলে এক্সপ্লেন করতে পারবো না। তো সেই জন্য আমি প্রচণ্ড গান লেখার চেষ্টা করি এবং গান বানানোর চেষ্টা করি, নিজে সুর করার চেষ্টা করি। সেই গান পরে রেকর্ডও হয়, পরে সেটা তোমাদের কাছে এসেও যায় ভগবানের দয়ে, সেটা আলাদা ব্যাপার। এবং তোমাদের ভালোবাসা তো অবশ্যই। হ্যাঁ, এখানে অনেকটা সময় হয়েছে, তো তোমাদের যেহেতু কমেন্ট আসা বন্ধ হয়েছে। আচ্ছা, কুমার গৌরব থ্যাংক ইউ, স্নেহাশিস রয় থ্যাংক ইউ, ওয়েলকাম, কুমার গৌরব ওয়েলকাম, পিকু ওয়েলকাম, পিকু ওয়েলকাম, আপাতত এই তিনজনই আছে। থ্যাঙ্কস ফর কামিং। হ্যাঁ অবশ্যই, তোমরা আবার তোমাদেরকে বলে রাখি, যারা আছো এখনও পর্যন্ত এই লাইভটাতে জুড়ে, তোমরা আমাদের ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে আমাদের গানটা ওয়াচ করো, কারণ আজকে আমরা মিউজিক ভিডিও রিলিজ করেছি। তো সেখানে তোমাদের অনেকজন ভিডিও দেখেছে এবং অনেক কমেন্ট করেছে। আমরা চাইছি বাকি যারা আছে তারা সবাই তোমরা যাও। আর এই লাইভটার পরেও যারা এই লাইভটা দেখবে তাদের সবাইকেই আমার রিকোয়েস্ট রইল যে তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আগেরবার অনেক ভিউ হয়েছে লাইভে, কিন্তু সেরকমভাবে কেউ কিন্তু, আবারও বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ভিডিও দেখেনি। তো সেটা আমার কিন্তু একটা অভিযোগ রইল তোমাদের কাছে। তোমাদের জন্য আমরা অনেক কিছু করব, অনেক কাজ নিয়ে আসবো, এবং সেক্ষেত্রে তোমাদের ভালোবাসাটাও আমাদের কিন্তু লাগবে, কারণ তোমাদের এই ভালোবাসাগুলো তবে না আমরা এই মোটিভেশনগুলো পাবো, এই কাজ করতে ভালো লাগবে। তো যাই হোক গাইস, আমাদের এরপর লিভ করা উচিত লাইভ থেকে, কারণ অনেকটা সময় হলো। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট গানে, আবার কোনো এক লাইভে তোমাদের সাথে আবার জমিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা হবে। তো এখানে কি এটা শাস্ত্রত দাস নাকি শ্রেষ্ঠ দানা। আচ্ছা, সরি, থ্যাঙ্কস আ লট শ্রেষ্ঠা দানা লাইভে আসার জন্য, লাইভ ওয়াচ করার জন্য, সরি। তো উই থিঙ্ক কি আমাদের এবার লাইভটা লিভ করা দরকার। তো তোমরা গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, জল বেশি খাও। বাঁকুড়ায় যে অবস্থা, দুবাই ছাড়িয়ে সব ছাড়িয়ে দুবাই, যারা বাঁকুড়া বাইরে থেকে তারা আপাতত এই টাইমে বাঁকুড়া এসো না যদি প্রাণে বাঁচতে চাও। মানে বাঁকুড়ার গরম মানে নাথিং টু সে, এরকম একটা ব্যাপার।
যারা বাঁকুড়ার গরম ভোগ করতে পারে তারা উঠে থেকে কিছু না, কম না। আচ্ছা তাহলে আজ তাহলে আমরা এখানেই বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের দ্য লাস্ট ক্যানভাসকে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করেছিও। অবশ্যই গানটা রিলিজ হয়ে গেছে, আবারও বলছি, নতুন গান তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ, কন্টিনিউ গানটা চলছে। তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা দেখে নাও। আমি তোমাদেরকে এখন জানিয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে যেটা বললাম যে আমাদের 500 লাইকের টার্গেট তোমাদেরকে আমি দিলাম, এটা কিন্তু আশা চাই। করছি তোমরা এটা এটা চাই, যেহেতু এত ভিউ হচ্ছে, অতএব 500 লাইক এটা তো এখানে করে দেওয়া চলে। অলরেডি 43 খানা লাইকস হয়ে গেছে, আর 120 খানা ভিউ হয়েছে, 120 বেশি হয়েছে যদিও, 143 খানা ভিউ হয়েছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা লাইভটার পরেও দেখছো তাদেরকেও বলছি তারা তোমরা মাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই গানটা দেখো। গানটার নাম হচ্ছে আমিও ভালোবাসি। তারপর আমাদের আরও গান আছে এবং ফিউচারে আরও অনেক গান আসবে, তো সেই নিয়ে তখন আরও পরে কথা হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংক ইউ গাইস, টাটা বাই।